আসসালামু আলাইকুম, আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা কমপ্লেইন করেন যে রাতের বেলায় হঠাৎ করে ঘুমের মধ্যে পায়ের পিছনের মাংসপেশি টান লেগে যায়, অথবা মাংসপেশিতে খিঁচুনি ধরে, অথবা সময়টাকে বলা হয় যে মাসল ক্র্যাম্প হয়ে যায়। প্রিয় দর্শক, এই যে রাতের বেলা হঠাৎ করে মাংসপেশিতে খিঁচুনি বা টান বা ক্র্যাম্প হয়, এটিকে বলা হয় নকটার্নাল লেগ পেইন। আবার কেউ কেউ এটিকে বলেন নাইট লেগ পেন বা নাইট লেগ ক্র্যাম্প। এই যে নাইট লেগ পেন অর্থাৎ পায়ের পিছনের মাংসপেশি হঠাৎ করে টান লাগে, প্রিয় দর্শক, কারণটা কি? আমাদের এর পিছনের যে কারণ, সেই কারণটি আমাদের জানা খুবই জরুরি। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকগুলি কারণেই হতে পারে প্রিয় দর্শক। যেমন ধরেন, যদি কারো শরীরে ইলেকট্রোলাইট ঘাটতি ঘটে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলির ঘাটতি ঘটে, তখন স্নায়ু এবং পেশির মধ্যে একটা ব্যত্যয় ঘটে, ফলে মাংসপেশিতে টান বা খিঁচুনি হতে পারে বা ব্যথা হতে পারে। তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে। যদি ডিহাইড্রেট থাকে, অর্থাৎ পানির স্বল্পতা থাকে, যদি কেউ পানি একটু কম খাওয়ার অভ্যাস থাকে, অথবা বেশি ঘেমে যায়, অথবা গরমের পরিবেশে কাজ করে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের মাসল ক্র্যাম্প বা পায়ের পেশিতে টান লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় যখন লং টাইম একই পজিশনে শুয়ে থাকলে রক্ত সঞ্চালন যদি ব্যাহত হয়, তখন মাংসপেশিতে কিন্তু অক্সিজেন সাপ্লাইটা কম হতে পারে, ফলে কিন্তু আপনার এই ধরনের মাংসপেশিতে টান লাগতে পারে বা খিঁচুনি হতে পারে বা ব্যথাও হতে পারে। তাছাড়াও যদি কেউ অতিরিক্ত হাঁটাহাঁটি বা অতিরিক্ত দৌড়াদৌড়ি, অতিরিক্ত এক্সারসাইজ করে থাকেন, তাহলেও দেখা যায় অনেক সময় রাতের বেলায় ল্যাকটিক অ্যাসিড জমে এই ধরনের মাসলে খিঁচুনি বা টান লাগতে পারে। এছাড়াও আরও কিছু ডিজিজ কন্ডিশন, যেমন আপনি যাদের ডায়াবেটিস আছে বা থাইরয়েড প্রবলেম আছে বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বা কিছু মেডিসিন, যেমন যারা ডাইউরেটিক্স খান, অথবা এই স্ট্যাটিন জাতীয় ওষুধ খান, বা কিছু উচ্চ রক্তচাপের ওষুধের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক যেটি করা দরকার, সেটি হচ্ছে যে আস্তে আস্তে জেন্টল ম্যাসেজ করে একটু সার্কুলেশনটা বাড়িয়ে দিলে আস্তে আস্তে আপনার খিঁচুনিটা কমে যেতে পারে বা টানটা কমে যেতে পারে। এবং পাশাপাশি আপনার গরম বা ঠান্ডা সেক দেওয়া যেতে পারে, এবং সাথে আপনার মাংসপেশিটাকে ধীরে ধীরে যদি স্ট্রেচিং করা হয়, তাহলে আপনার টানটা আস্তে আস্তে ছেড়ে যায় এবং ব্যথাও কমে যায়। এবং পাশাপাশি আস্তে আস্তে একটু হাঁটা চলা করলে সার্কুলেশনটা বাড়ে, তারপর দেখা যায় আস্তে 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 টানটা ছেড়ে যায়, ব্যথাও কমে যায়। সাধারণত দেখা যায় যে এইটা খুব দ্রুত সময়ের মধ্যেই সেরে যায়। আবার কারো কারো ক্ষেত্রে 1-2 দিন এর ব্যথা থাকলেও থাকতে পারে। যদি বেশি দীর্ঘস্থায়ী হয় ব্যথা, অর্থাৎ যদি 2-3 দিনের বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো প্রিয় দর্শক, এই ধরনের রাতের বেলায় ঘুমের মধ্যে মাংসপেশিতে যে টান ধরে বা খিঁচুনি ধরে বা ক্র্যাম্পিং হয় বা ব্যথা হয়, এটা প্রতিরোধে আমাদের করণীয় কি? এটা প্রতিরোধের জন্য আমাদের যেটা করা দরকার, সেটি হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে ডিহাইড্রেশনটাকে কমানোর জন্য। পাশাপাশি আপনার ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলির ঘাটতি পূরণের জন্য আমরা কিছু সুষম খাবার বা বিশেষ কিছু খাবার, যেমন ধরেন দুধ, কলা, ডাবের পানি, শাক সবজি, ডাল, বাদাম, এই জাতীয় খাবার আমাদের বেশি খেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা অতিরিক্ত এক্সারসাইজ বা অতিরিক্ত দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, এগুলি কমিয়ে ফেলতে হবে। এবং যদি যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে অন্তত একটা নির্দিষ্ট সময় পর পর পায়ের একটা রেস্টের প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্রাম নিতে হবে। এবং আমরা প্রতিদিন শোয়ার আগে, যাদের এটা ফ্রিকোয়েন্টলি হয়, তাদের ক্ষেত্রে আপনার কাপ মাসলটা যদি প্রতিদিন স্ট্রেচিং করি, তাহলে কিন্তু এই ধরনের ক্র্যাম্পিং হওয়ার চান্স অনেকটা
কম আছে। তারপরেও যদি বারবার এই ধরনের ক্র্যাম্পিং হতে থাকে, আপনার কার্যক্রমের মধ্যে দৈনন্দিন কাজে হ্যাম্পার্ড হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।